तस्बीह हो मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। মাদানী চ্যানেল বাংলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদানী চ্যানেল বাংলায় বিশেষ প্রোগ্রাম রমজানের আহ্বান, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেই সকল আশিকানে রসুল আল্লাহ তাআলা দয়া করেছেন, অনেকেই তাহাজ্জুদ পড়েছেন, অনেকেই তাহাজ্জুদের পর আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করে সেহরি খাওয়ার সৌভাগ্য হয়েছে, রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়ায় আমরা মাহে রমজানুল মুবারক 2024 আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই পেয়েছেন আলহামদুলিল্লাহ। হতে পারে এমনও অনেকে আছে যারা গত বছর আমাদের সাথে মাদানী চ্যানেল দেখেছে, অনুষ্ঠান দেখেছে, কিন্তু আজকে তারা 2024 সালের রমজান পায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা রমজান পেয়েছি, আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ রোজা রাখার সৌভাগ্য হয়েছে। তো আপনাদেরকে বলবো, সময়গুলো গুনাহের জায়গাতে সময়গুলোকে অহেতুক কাজে ব্যয় না করে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনাদের জন্য এক এক সময় এক একটি করে অনুষ্ঠান উপহার দিচ্ছে। তো এই অনুষ্ঠানগুলো দেখুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সময়ও অতিবাহিত হবে, আর এমন সময় অতিবাহিত হবে যেই সময়টি আপনাকে কাল কিয়ামতের দিন ফায়দা দিবে, দুনিয়া থেকে চলে গেলে ফায়দা দিবে। শুধু কিয়ামতের দিন না, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুবাল্লিগে দাওয়াত ইসলামীদের তাদের পথ দেখানো কথাবার্তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে দুনিয়াতেও ফায়দা দেবে ইনশাআল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা মিনহা লিল আখিরাতি ওয়া সালাসিনা মিনহা লিদুনিয়াহু। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100টি মনের হাজত, মনের ইচ্ছাকে আল্লাহ তাআলা পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে 70টি আখিরাতে, আর বাকি 30টি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তাআলা পূরণ করবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজান আলহামদুলিল্লাহ যদি আমরা এখন অভ্যাস করতে না পারি আর কখন পারবো? চলুন আজকে থেকে নিয়ত করি কমপক্ষে 100 বার হলেও দুরূদ শরীফ পাঠ করা নিজের অভ্যস্ত করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন একবার সকলে মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রমজানের আহ্বান এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ মোহাম্মদ কাউসার আত্তারি হুজুর, নাত খা আমাদের সকলের সুপরিচিত, আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই ভালো লাগে যার নাত, আপনারাও শুনতে চান যার নাত। আমাদের রমজান আত্তারি ভাই রয়েছেন, মাশাআল্লাহ মুবারকবাদ আপনাদের দুজনকে রমজানুল মুবারকের, মাশাআল্লাহ মুবারকবাদ। আরেকজন ইনশাআল্লাহ মুবাল্লিগ আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখতে থাকুন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ভালো লাগবে। রমজান ভাই আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের যা ইচ্ছা থাকবে ও অনুযায়ী ইনশাআল্লাহ আমাদেরকে নাতও শোনাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা 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 मरहबा मरहबा फिर आ गया रमज़ान, मरहबा मरहबा फिर आ
گیا رمضان، مرحبا مرحبا آ گیا رمضان، مرحبا مرحبا آ گیا رمضان، مرحبا مرحبا پھر آ گیا رمضان، مرحبا مرحبا پھر آ گیا رمضان، جھومو 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 پھر آ گیا رمضان، جھومو 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 پھر آ گیا رمضان، واہ کیا بات ہے ماہ رمضان کی، واہ کیا بات ہے ماہ رمضان کی، جھومو 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 پھر آ گیا رمضان، جھومو 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 پھر آ گیا رمضان، بولو جھومو 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 پھر آ گیا رمضان، آنے والا ہے اب ماہ غفران، آنے والا ہے اب ماہ غفران، آنے والا ہے اب ماہ سبحان، جھومو 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 پھر آ گیا رمضان، جھومو 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 پھر آ گیا رمضان، جھومو 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 پھر آ گیا رمضان، واہ کیا بات ہے ماہ رمضان کی، واہ کیا بات ہے ماہ رمضان کی، جھومو 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 پھر آ گیا رمضان، جھومو 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 پھر آ گیا رمضان، ماہ رمضان میں اترا ہے قرآن، ماہ رمضان میں پھر اترا ہے قرآن، ماہ رمضان میں اترا ہے قرآن، واہ کیا بات ہے ماہ رمضان کی، واہ کیا بات ہے ماہ رمضان کی، جھومو 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 پھر آ گیا رمضان، جھومو 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 پھر آ گیا رمضان، مرحبا مرحبا پھر آ گیا رمضان، مرحبا مرحبا پھر آ گیا رمضان، مرحبا مرحبا پھر آ گیا رمضان، یہ ہے 11 مہینوں کا سلطان، یہ ہے 11 مہینوں کا ہے سلطان، یہ ہے 11 مہینوں کا سلطان، یہ ہے 11 مہینوں کا سلطان، مرحبا مرحبا پھر آ گیا رمضان، مرحبا مرحبا پھر آ گیا رمضان، جھومو مرحبا مرحبا پھر آ گیا رمضان، بولو مرحبا مرحبا پھر آ گیا رمضان، عاشقوں کو مل گیا، عاشقوں کو مل گیا اب خوشیاں، عاشقوں کو مل گیا، عاشقوں کو مل گیا یہ ماہ غفران، عاشقوں کو مل گیا یہ ماہ سبحان، عاشقوں کو مل گیا یہ ماہ غفران، ماہ کیا بات ہے ماہ رمضان کی، ماہ کیا بات ہے ماہ غفران
फजरान की मरहबा 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 फिर आ गया रमजान मरहबा मरहबा फिर आ गया रमजान आने वाला है अब माहे सुबहान 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 वाह क्या बात है माहे रमज़ान की वाह क्या बात है माहे रमज़ान की झूमो 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 फिर आ गया रमज़ान झूमो 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 फिर आ गया रमज़ान काश हो जाए खुश मेरा रहमान काश हो जाए खुशियाँ मेरा रहमान काश हो जाए खुशियाँ मेरा सुभान काश हो जाए मेरा रहमान आ गया रमज़ान पे आ गया रमज़ान झूमो 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 पे आ गया रमज़ान बोलो झूमो 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 पे आ गया रमज़ान मरहबा मरहबा पे आ गया रमज़ान खूब सहरी की बरकतें होगी खूब सहरी की बरकतें होगी वक्त इफ्तर नियामतें वक्त इफ्तर नियामतें होगे माहे रमज़ान मरहबा रमज़ान आ गया रमज़ान मरहबा मरहबा आ गया रमज़ान या खुदा आज पाए शाह जीलान या खुदा आज पाए शाह जीलान दे दे अत्तार को गमे रमज़ान दे दे अत्तार को गमे रमज़ान या खुदा आज पाए शाह जीलान या खुदा आज पाए शाह जीलान दे दे अत्तार को दे दे अत्तार को दे दे आशिक को दे दे अत्तार को गमे रमज़ान मरहबा मरहबा आ गया रमज़ान झूमो मरहबा 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 आ गया रमज़ान मरहबा आ गया रमज़ान है क्या बात है माशाल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दোয়ায় রমজান মাস চলে আসছে মারহাবা আ গায়া রমজান है রমজান চলে আসছে আল্লাহ তাআলা দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমাদানুল মুবারকের নিয়ামত বরকত আমাদের সকলকে নসিব করুক মাশাআল্লাহ আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের সকলের পরিচিত নিগার মোহাম্মদ নাঈম আত্তারি কাদরি হুজুর কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে রমজানুল মুবারকের রমজান মুবারক আপনাকে অসংখ্য মুবারক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারাই দেখতে পাচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ পেশ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ রমজানের আহ্বান এই অনুষ্ঠানে আজকে আমরা একটা বিষয় নিয়েছি বিষয়ের নাম হচ্ছে সফলতার রহস্য জি হ্যাঁ আমরা সকলেই চাই যেন দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াবী দিক থেকে হোক অথবা আখিরাতের দিক থেকে হোক বা কারো চিন্তা থাকে উভয় দিক থেকে যেন সফলতা অর্জন করতে পারে এই সফলতা আমরা কিভাবে অর্জন করব এই সফলতা
আসলে কোথায় রয়েছে, এই সফলতা মূলত কিভাবে পাওয়া যায়, কিভাবে অর্জন করা যায়, আর প্রকৃতপক্ষে সফলতা কোথায় রয়েছে। টাকা, ধন, দৌলত, সম্পদ, শহরত, প্রসিদ্ধতা, বড় চাকরি, বিদেশে সফর করা, এই সমস্ত বিষয়ের মধ্যেই কি সফলতা, নাকি আসলেই প্রকৃত সফলতা অন্য কিছুর মধ্যে আছে? জি হ্যাঁ, আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শুনব সফলতার রহস্য কোথায় রয়েছে, সফলতার রহস্য কি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সর্বপ্রথম একটি কথা আমরা স্মরণ রাখব যে সফলতা পাওয়ার মধ্যে এর একটি মাধ্যম হচ্ছে, মনে রাখবেন, এটি হচ্ছে যেই কোনো কাজে আমি যখন হাত দেব, যে কোনো কাজ আমি নিজের হাতে নেব, ওই কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করা। অনেকের আমাদের আদত থাকে, অভ্যাস থাকে, আমরা অর্ধেক কাজ করি, কোনো বিপদ আসলে অথবা কোনো বাধা বিপত্তি চলে আসলে তখন আমরা ওই কাজ থেকে দূরে চলে আসি। কিন্তু আসল সফলতা যদি আমরা অর্জন করতে চাই, যেই কোনো কাজ হোক, আমি যখন ওই কাজের মধ্যে নামবো, যতই বাধা আসুক, ওই বাধাগুলোকে পেরিয়ে শেষ পর্যন্ত যাওয়া, এটাই হচ্ছে মূলত সফলতার একটি, আমরা যদি দেখি, রহস্য আমরা বুঝতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে খুবই সুন্দর উল্লেখ রয়েছে, যেমন মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু আহরণ করে, সংগ্রহ করে, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তারা পরিপূর্ণ একটা বাগানে যায়, বাগানে গিয়ে একটি ফুল গাছকে নির্ধারণ করে ওই ফুল গাছ থেকে তারা মধু বের করে নিয়ে আসে। তো এর মানে হচ্ছে, আমি আপনি যদি যে কোনো কাজ, যেমন যারা কেউ যদি রাইটার হতে চায়, আজকে এক বিষয়ে 2 পৃষ্ঠা লিখেছে, কালকে আরেক বিষয়ে 3 পৃষ্ঠা লিখেছে, এরপরের দিন বা কয়েকদিন 50 পেজ, কেউ 100 পেজ পর্যন্ত লিখলো, আবার তার মাথায় আসলো না এটা না, আবার অন্য একটা বিষয় নিই। তো এইভাবে যদি কেউ বিভিন্নভাবে পথ চলে, এর ফলাফল কি হয়? কোনো কিছুই সে সফলতা অর্জন করতে পারে না। কিন্তু যারা সফল ব্যক্তি রয়েছে, তাদের পেছনে যদি আপনি তাকান বা তাদের হিস্টোরি যদি আপনি অধ্যয়ন করেন, দেখবেন, আপনি বুঝতে পারবেন মূলত সফলতা তারাই পেয়েছে যারা যার যার যেটা গন্তব্য আছে, যার যেটা উদ্দেশ্য আছে, তারা অর্জন করেছে। যাই হোক, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অর্জন কিভাবে হয়, সফলতার রহস্য কোথায় আছে, আমরা শ্রবণ করব। আমাদের সাথে রয়েছেন, আমার ডান পাশে সর্বপ্রথম রয়েছে কাউসার হুজুর, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওনার থেকে শ্রবণ করবো। এরপর ইনশাআল্লাহ আমাদের নাইম হুজুর রয়েছে, ইনশাআল্লাহ ওনার থেকেও ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। কাউসার হুজুর কি বলবেন? টাকা, ধন, সম্পদ, দুনিয়াবি সব কিছু অর্জন করতে পারলে, অথবা 5টা বিল্ডিং, অথবা 10তলা বিল্ডিংয়ের মালিক, অথবা বিদেশে ইউরোপ কান্ট্রিতে যদি আমি সফর করতে পারি, সফলতা। আমি যদি মাস্টার্সের সার্টিফিকেটটা অর্জন করতে পারি, আমার জন্য সফলতা। আমি যদি এতটা গাড়ির মালিক হতে পারি, আমার জন্য সফলতা। এটা আমার কথা না, কিছু যুবক বা বর্তমান জেনারেশনের অন্তরে এটা থাকে। আপনি কি বলবেন? ইনশাআল্লাহ, সর্বপ্রথম হুজুর আমি সবাইকে মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি আল্লাহ তাআলার দরবারে। মাহে রমজানের মোবারক মাস আবারও আমাদের মাঝে আলহামদুলিল্লাহ মিলে গিয়েছে। আজকে প্রথম রমজানের মোবারক মাস রয়েছে। মাশাআল্লাহ, এমন একটা মুহূর্তের মধ্যে, রহমতপূর্ণ মাসের প্রথম দিনে আলহামদুলিল্লাহ এমন একটা বিষয়ের উপর আলোচনা হচ্ছে, কামিয়াবি, সফলতা, এর রহস্যটা কি? জি, এর আগে বিষয়টা হচ্ছে সফলতা বলতে কি বোঝায়। আচ্ছা, জি, এক একজনের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। একজন ব্যবসায়ী চিন্তা করে, আমার সফলতা হচ্ছে সে যখন ব্যবসার মধ্যে অধিক লাভবান হয় বা তার টার্গেট একটা ফিল আপ হয়, সে নিজেকে কামিয়াব মনে করে। অনেক সময় দেখা যায় একজন চাকরিজীবী, আমার পদোন্নতি হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেলে আমি কামিয়াব হয়ে যাব। জি, অনেকে অধিক সম্পদের অধিকারী হয়ে গেলে আমি কামিয়াব রয়েছি। জি, অনেকে দেখা যাচ্ছে সমাজে অনেক বড় একটা নেতৃত্ব স্থানের মধ্যে যদি পৌঁছে যাই, তাহলে নিজেকে কামিয়াবি। জি, এখন কামিয়াবি অথবা সফলতার যদি আমরা সংজ্ঞা দেখতে যাই, প্রত্যেকের দৃষ্টিকোণ থেকে আলাদা আলাদা দেখা যায়। এখন মূলত সফলতার সংজ্ঞা কি হতে পারে? আসলে এই কামিয়াবি কি হতে পারে, সফল কখন হতে পারে, এটা সম্পর্কে আমার আপনার থেকে সবচেয়ে বেশি যিনি জানবেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, উনি আমাদের সৃষ্টি করেছেন না। আমরা সফলতা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ওই সত্তা, সফলতা মানুষ অর্জন করে।
আর যিনি সফলতা দেয় তিনি হচ্ছে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। জি, তো সে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মুমিনের মধ্যে এর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে সফল ব্যক্তি কারা। আচ্ছা, এর মধ্যে 1 নম্বর আয়াতে কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই সফল কাম হয়েছে ঈমানদারগণ। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিনের দৃষ্টিতে আমার রব্বুল আলামিন বলছে সফল ব্যক্তি সে যে ঈমানদার রয়েছে। জি, আর আমাদের দৃষ্টিকোণ থেকে তো ভিন্ন ভিন্ন মত রয়েছে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলতেছেন যে যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত এবং নম্র হয়, জি, খুশুখুদুর সাথে ইখলাসের সহিত যে বিনয়ের সাথে নামাজ আদায় করে তাদেরকে সফলকাম ব্যক্তি বলা হয়। সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নামাজের মধ্যে খুশুখুজু আনে। সুবহানাল্লাহ। জি। তৃতীয় শ্রেণী কারা? এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে বেঁচে থাকে। চতুর্থত তারা এবং যারা যথাযথভাবে যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা আমার রব্বুল আলামিন আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার জন্য কোনটা বেটার হবে, আমি কোন অবস্থানে গিয়ে সফল হতে পারবো সেটা আমার থেকেও বেশি আমার রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। অবশ্যই আমার রব তাআলাই বলে দিয়েছেন সর্বপ্রথম শ্রেণী হচ্ছে ঈমানদারগণ হচ্ছেন সফল কাম ব্যক্তি। এখন বিষয় হচ্ছে যে এখন আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুবাদে সেই দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান রয়েছি, ঈমানের দৌলত মিলে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন বলা হচ্ছে যে ঈমানদারগণই সফল ব্যক্তি। এর অর্থ ব্যাখ্যা এভাবে করা হয়েছে মুফতি সাহেবগণ যে ব্যক্তি ঈমানের উপর অটল থাকবে, জি, সেই সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি এমন আল্লাহর ওলি ছিলেন নয়, সকল ওলিদের সরদার ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করছেন, আমি সফল তখন, আমার ঈদ তখন, আমি আনন্দিত তখন হব যখন আমি ঈমানের সহিত মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে আয়াতে মুবারাকা পড়লেন, আমরা যদি এখান থেকে দেখি মাদানী চ্যানেলের দর্শক 4টা জিনিস। সর্বপ্রথম হচ্ছে সফলতা অর্জনের রহস্য। একজন মুমিন, একজন মানুষের সাধারণ মানুষ সফলতা অর্জন করবে সর্বপ্রথম সে ঈমানদার হয়ে। তারপর আমরা যদি দেখি সে নামাজের মধ্যে খুশু নিয়ে নামাজ আদায় করবে, অর্থাৎ বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করবে, যে যাকাত প্রদান করবে, অনর্থক কথা থেকে যে বেঁচে থাকবে। এই 4টা জিনিস মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে যদি আমরা দেখি আলহামদুলিল্লাহ সফলতার রহস্য কোথায় লুকিয়ে আছে আপনি যদি একটু চিন্তা করেন। বাকি 11 মাস থেকে বাদ দিয়ে যদি এটা বলি যে সফলতার রহস্য একটা মাসের মধ্যে লুকায়িত, আর ওই মাসটা হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ। আপনি যে 4টা জিনিস বলেছেন না, এই 4টা জিনিস কিন্তু অর্জন করা যায় রমজান মাসের মধ্যে। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার আসবো, আমাদের সাথে নাইম হুজুরও রয়েছেন, কিছু কমেন্টস পড়ে ইনশাআল্লাহ আমাদের নাইম হুজুরের কাছে আসবো আজকের বিষয় নিয়ে। সর্বপ্রথম আমাদেরকে জাহিদুল ভাই প্রবাসে থাকেন, আমার জাহিদ ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করুক ইনশাআল্লাহ। রাজীব আত্তারি ভাই জানিয়েছেন মাশাআল্লাহ। তারপরে নুরুল আমিন ভাই জানিয়েছেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করুক। রাজীব আত্তারি ভাই বললেন যে হে দাওয়াত ইসলামী তোমার সারা পড়ে যাক, আমিন আমিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক যদি চাই, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো দাওয়াত ইসলামী পুরো পৃথিবীতে রয়েছে ইনশাআল্লাহ, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ চাই ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল ইনশাআল্লাহ সুন্নিয়তের দ্বীনের কাজ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে নাইম হুজুর আমরা শুনছিলাম সফলতার রহস্য, সফলতার রহস্যের ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল কাম কারা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন। সূরা মুমিনের যদি আয়াতগুলো যদি আমরা অধ্যয়ন করি, তাফসীর যদি আমরা পাঠ করার সৌভাগ্য অর্জন করি, তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দরভাবে সুস্পষ্টভাবে মুমিনদের গুণাবলী এবং কারা সফল কাম স্পষ্ট বলে দিয়েছেন। জি, যদি আমরা খেয়াল করি সূরা মুমিনুনের 58 থেকে 61 নং আয়াতে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, যারা নিজেদের রবের আয়াতের প্রতি ঈমান আনে। জি, একজন মানুষ সফল কাম হওয়ার জন্য তাকে ঈমানদার হতে হবে। জি,
তো ইমানদার হওয়ার জন্য যেটা বিশেষ আল্লাহ তাআলার প্রেরিত কিতাব কিতাবের উপরে ঈমান আনা, আল্লাহ তাআলার আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনা। তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা নিজেদের রবের আয়াতের প্রতি ঈমান আনে, এরপর যারা নিজেদের রবের সাথে কাউকে শরীক করে না, শরীক করে না, এবং যাদের অবস্থা হচ্ছে এই যে যা কিছুই দেয় এমন অবস্থায় দেয় যে তাদের অন্তর এই চিন্তায় কাঁপতে থাকে যে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ একটা সুস্পষ্টভাবে দিক নির্দেশনা আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার সাথে সাথে একজন মুমিন বান্দা মুত্তাকি কারা হবে? যারা বেঈমান তো হবে না, যারা ঈমানদার তারাই তো হবে। তো ঈমান আনয়ন করার পর কারোর সাথে আল্লাহ তাআলার সাথে শরীক না করা, এরপর আল্লাহ তাআলার বারগাহে ফিরে যাওয়া, অর্থাৎ পরকালীন বিষয়ে যদি ঈমান রাখা, ঈমান এটা সুস্পষ্ট রাখতে হবে। এবং এই সমস্ত ব্যক্তিবর্গরা সফলতার চাবিকাঠি কিন্তু পেয়ে যায়। একটু যদি আপনি খেয়াল করেন, দুনিয়াবি সফলতা অনেক ধরনের রয়েছে। যদি বলা হয় সফলতা বলতে যদি পার্থিব সমৃদ্ধ বোঝানো, কিন্তু কোরআনে পাকের মধ্যে এটা বোঝানো হয়নি, বরঞ্চ বলা হচ্ছে আসল সত্যিকার সফলতা বলতে কুফরের অন্ধকার দুর্বৃত করে ঈমান আনায়ন করা। আচ্ছা, ঈমান তো নিয়ে আসলো, অনেকে ঈমানদার দাবি করে। ঈমান আনায়ন করার পরে অসৎ আচরণ, যেগুলা খারাপ খাসলত বলেন, খারাপ মন্দ অভ্যাস বলে, এগুলা পরিহার করে সৎ আচরণের নিজেকে অবলম্বন করা, নিজেকে সৎ আচরণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ আপনার এই কথা থেকে আমরা যদি দেখি, এই উত্তরটা পেয়ে গেলাম। অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজানুল মুবারকে, আপনি প্রথম বললেন ঈমান আনা, নামাজ পড়া। অসাধু ব্যবসায়ীরা বলবে আমরা ঈমানও এনেছি, নামাজও পড়ি, কোরআনের আয়াতের উপরও ঈমান রাখি, তাহলে সফল। একজন ঈমান আনার পরে সে অসৎ কাজ পরিহার করবে, এরপর আল্লাহ শিরিক পরিহার করবে, এরপর বলা হচ্ছে কুফরি কার্যক্রম এগুলো পরিহার করবে। আচ্ছা, এগুলো ত্যাগ করে তো ঈমান আনবে। এরপরে সৎ আচরণের মাধ্যমে অসৎ কার্য ত্যাগ করে সৎ কাজের মধ্যে আদেশ দিবে। আচ্ছা আচ্ছা, এরপর সাথে পার্থিব সফলতা সম্পৃক্ত অর্জন হোক কিংবা নাই হোক, দুনিয়াবী ক্ষেত্রে সে যতই ভালো কিছু করতে পারো কিংবা না করে, তার মধ্যে কোনো এটাকে যায় আসে না। দুনিয়ায় কিছু অর্জন করতে পারলে পারলো, না পারলে নেই, এটাকে সে সফলতা হিসেবে নেয় না। সে কিন্তু পরকালীন বিষয়ে সফলতার ক্ষেত্রে সে মাথা দেয়। সূরা মুমিনের যখন আয়াত নাজিল হয়, তখন আয়াতগুলো যখন নাজিল হচ্ছে, সে সময় অনেক ইসলাম বিদ্বেষী লোক ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত কার্যক্রম পরিচালনা করছে। অসংখ্য কাফির মুশরিক বেদিন রয়েছে যারা হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কিন্তু জাহিরিভাবে তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি একেবারে শীর্ষ পর্যায়ে ছিল। তারা ধনাঢ্য ছিল, সম্পদ ছিল, তাদের উচ্চ মর্যাদা ছিল। দুনিয়াবি ক্ষেত্রে তারা কিন্তু একটা সম্মানের অধিকারী, এরকম ব্যক্তিবর্গ ছিল, কিন্তু তাদের কাছে ধন সম্পত্তি ছিল। কিন্তু যদি আপনি খেয়াল করেন, এসব কিছু থাকার পরেও তারা কিন্তু দ্বীন ইসলামের মধ্যে প্রবেশ করে নাই, তারা ঈমান আনয়ন করে নাই। ঈমান তো আনয়ন করে নাই, ঈমান আনয়ন না করেও তারা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছে, ইসলাম বিদ্বেষী ছিল বলা হচ্ছে। আর যারা অধিকাংশ লোক যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, বাহ্যিক দৃষ্টিতে কিন্তু তাদের কিন্তু এত সম্পদশালী ছিল না। ভালো করে বুঝেন, আয়াত যখন নাজিল হচ্ছে তখনকার সূরা মুমিনের আয়াতগুলো, এদিকে কাফির মুশরিকগণ তারা কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, মর্যাদার দিক দিয়ে কিন্তু অনেক আগায় ছিল। পক্ষান্তরে যারা ঈমান আনছিল, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল বেশিরভাগের মধ্যে কি ছিল? দুর্বল ছিল, অসচ্ছল ছিল আর্থিকভাবে। দুনিয়াবী ক্ষেত্রে তাদের এত বেশি পদমর্যাদা ছিল না, কিন্তু বলা হচ্ছে তারাই কিন্তু এমন অবস্থার মধ্যে উপনীত হয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে বলা হচ্ছে নিশ্চিতভাবে সফল কাম হয়েছে মুমিনরা। যখন আল্লাহ পাক নাজিল করেছেন, তো এরা সবাই খুশি হয়েছে যে সফল হওয়ার জন্য। এটা একটা দুনিয়াবী সফলতা, আর একটা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে সফলতা। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যারা ঈমান আনেছিল, তারা কিন্তু প্রকৃত সফল কাম ছিল। আর আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা মুমিন তারাই তো সফল কাম। সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারলাম দুনিয়াবি দিক দিয়ে অনেকে ব্যর্থ হতে পারে, কিন্তু অনেকে কিন্তু সফল হতে পারে। সেজন্য আজকে দেখবেন পুরা পৃথিবীর জুড়ে মুসলমান
অনেক জায়গার মধ্যে বিপদগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে। পক্ষান্তরে যদি আপনি দেখেন যারা ইসলাম বিদ্বেষী, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বিদ্বেষ করছে, যারা দ্বীন ইসলামকে ফিনিশ করে দেওয়ার জন্য দিন রাত অপচেষ্টা চালাচ্ছে, তারা দেখবেন ধন সম্পদে, রাষ্ট্রীয়ভাবে তারা অনেকভাবে কি আছে, ধন সম্পদে এগিয়ে আছে, জি, কিন্তু তারা তো ঈমানদার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা মুমিনরাই, যারা পরেজগারিতা অবলম্বন করেছেন, যারা তাকওয়া অবলম্বন করেছেন, যারা মুমিন হয়েছেন, তাদেরকে সফলকাম হিসেবে কোরআনে পাক কিন্তু এলান করেছে। সূরা আলী ইমরানের 185 নং আয়াতে মুবারকে আমরা যদি দেখি সফলতা কি, নাইম ভাই আপনি যেটা বললেন, কাসর ভাই যেটা বললো, আমরা মূল দুইটা জিনিস আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতি করতে পারলো, সে জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাকাদ ফাজ, নিশ্চয় এটাই হচ্ছে সফলতা। আমরা যদি দেখি, অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু আমাদেরকে আজকে দুজন মুবাল্লিগ আমরা উভয়জন থেকে যেটা শুনলাম, সবগুলোর সারমর্ম হচ্ছে এটাই, আমার চলাফেরা, কথাবার্তা, লেনদেন সব কিছু হবে যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে যেতে হবে। আবার আরো কে বলে থাকে যে আমরা তো আল্লাহ তাআলার বারগাহে নামাজ আদায় করছি, সালাত কায়েম করছি, নেকি দাওয়াত দিচ্ছি, মানুষের সুন্নতের প্রতি আহ্বান করছি, গুনাহ পরিহার করছি, মন্দ অশ্লীলতা পরিহার করছি, ভালো দিকে আসি। আমরা দুনিয়াবী দিক দিয়ে আমরা এত টাকা পয়সার দিক দিয়ে দুর্বল কেন, আমরা এত আর্থিকভাবে অসচ্ছল কেন? তারা কিন্তু আল্লাহ পাকের ওই আয়াতগুলো কিন্তু বারবার অধ্যয়ন করা দরকার। আল্লাহ তাআলা সফল কাম কাকে বলেছে? বলা হচ্ছে দুনিয়ার দিক দিয়ে বড় অপরাধী হতে পারে, ভালো করে বুঝেন, বড় অপরাধী, নিষ্ঠুর, পাপিষ্ট, বেঈমান মনে হচ্ছে, যদি কেউ মনে করে তারা সফল কাম, তাহলে সেটা কিন্তু ভুল। কারণ আল্লাহ তাআলা সূরা ইউনূসের 17 নং আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নিঃসন্দেহে অপরাধী কোনোদিন সফল কাম হতে পারে না। অপরাধী কোনোদিন দুনিয়াতে কি করতে পারে না, সফল কাম হতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে যদিও বা সফল কাম মনে হচ্ছে, কিন্তু সে প্রকৃত সফল কাম নয়। প্রকৃত সফল কাম যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা পেয়ে যে এতভাবে নিজেকে শুধুমাত্র নামাজ, এখানে দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা আদায়ের ক্ষেত্রে সফল কামের ব্যাপারে আসছে, কিন্তু এই গণ্ডির মধ্যেও কেউ সীমাবদ্ধ থাকলো না। এটা তো যথাযথভাবে আল্লাহ তাআলা ফরজকৃত আমলগুলো করছে, সাথে সাথে পুরা জিন্দেগিটা, পুরা লাইফটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এভাবে প্রতিষ্ঠিত করেছে, সে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে, সে জান্নাত পাওয়ার সৌভাগ্য অর্জন করে, যেটা আপনি বলেছেন আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন। এই ক্যাটাগরির মধ্যে যারা চলে আসছে, প্রকৃতপক্ষে কিন্তু তারা সফল কাম। আসলে সফলতার রহস্য যদি আপনি উন্মোচন করতে চান, তাহলে দেখবেন তাদের মধ্যে তাকওয়া, পরেজগারিতা, তাদের মধ্যে সৎ কার্য, যদি অসৎ কার্য পরিহার করা, আর এই সব কিছু সফল কাম। তো আমরা যদি দেখি তাহলে সাহাবাই আম্বিয়া কেরামগণ সফল, জি অবশ্যই। আমরা যে সফল কারা যদি দেখি, সফলের মধ্যে আম্বিয়া কেরাম আলাইহিম রিদওয়ানগণ আছে। এরপর যদি আপনি দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্বিয়া কেরামের পরে মুসলমানদের মধ্যে উম্মত হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মধ্যে বলতে সর্বশ্রেষ্ঠ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইনি সফল কাম, আশারে মুবাশশারা, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খোলাফায়ে রাশিদিনগণ, ইনারাই কিন্তু সফল কাম। এরপর দেখুন এরপর সাহাবায়ে কেরাম, তাবি বুজুর্গগণ, এরপর আপনি শুহাদায়ে কেরামগণ, সিদ্দিকিনগণ, সমস্ত আউলিয়া কেরামগণ, গোস, কুতুব, আব্দুল মাযহাবের ইমামগণ, তারা সফল কাম। তো এই সফল যারা সফল হয়েছে, সফলতার রহস্য যদি উন্মোচন করতে যান, তাহলে দেখবেন তাদের মধ্যে তাকওয়া ছিল, পরেজগারিতা ছিল। 2 নম্বরে বাটপারি, চিটিং, মানুষের সাথে খারাপ আচরণ করা, অসৎ আচরণ করা, আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করা, আল্লাহ তাআলার বান্দার সাথে বিরুদ্ধে আচরণ করা, এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল না। আর এই কিছু যদি আমি চাই, আমি কিভাবে সফল কাম ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হতে চাবো, নিজেকে করতে পারবো, সেই ক্ষেত্রে আউলিয়া কেরামগণ যারা রয়েছে, যারা সত্যের মাপকাঠি রয়েছে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে ছিল, যারা প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত আছে, তাদের মতকে যখন আমরা অনুসরণ করব, তাহলে আমি একজন ব্যক্তি হিসেবে, মুসলমান হিসেবে ইনশাআল্লাহ
আমি সফল কাম ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন হবে এবং আল্লাহর দরবারে মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুবই সুন্দরভাবে আলোচনা আমরা শ্রবণ করছিলাম সফলতার রহস্যের ব্যাপারে। আজকে আপনাদেরকে একজন সফল ব্যক্তির কথা স্মরণ না করালেই নয়। প্রথম রমজানুল মুবারক, যার শুভ জন্মদিন রয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনি আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় সফলতা কি হতে পারে? কাউসার ভাই আছেন, আপনি বলবেন যে আসলেই এর চেয়ে বড় সফলতা আর কি? শত বছর পূর্বে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আজকে পুরো পৃথিবীতে তার স্মরণ, আজকে পুরো পৃথিবীতে তার চর্চা চলছে। আজকে যাদেরকে দেখি, যদি আমরা দেখি হারুন কারুন যারা রয়েছে, ইবলিস এর অনুসারী যারা আছে, যারা শয়তানের অনুসারী আছে, যারা দুনিয়াবী ছিল, ফেরাউন আরও যারা আছে, এদেরকে কিন্তু মানুষ স্মরণ করছে না, করলেও ঘৃণার সাথে স্মরণ করছে। এটাকে সফলতা নয়। আজকে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি শত বছর পূর্বে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু ওনার আলোচনা বর্তমানে আল্লাহ যদি চাই অবশ্যই ইনশাআল্লাহ ভবিষ্যতেও ইনশাআল্লাহ। যে সফলতার মানে দৃষ্টিকোণ থেকে, মানে আমার হুজুর যেটা বলতেন, মানে অ্যাক্টর হওয়া বা দুনিয়াবি কামিয়াবি যেটা বলতেন, আমরা যেটাকে মনে করি কামিয়াবি বা সফল হওয়া দুনিয়াবি মানুষের তিনটা পয়েন্ট মাথায় থাকে। একটা বিষয় হচ্ছে যে কি প্রসিদ্ধি লাভ করা, মানে আমি অধিক প্রসিদ্ধি লাভ করলাম বা অ্যাক্টর হলাম বা দুনিয়াবি কোনো ভালো পর্যায়ে চলে গেলাম না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে অধিক সম্পদের অধিকারী হওয়া, অর্থাৎ আরামদায়ক কোনো জীবন যাপন করা। আরেকটা বিষয় হচ্ছে যে কি আমি কষ্টদায়ক জীবন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তিনটা পয়েন্ট না? জি, যে প্রসিদ্ধি লাভ করা, আরামদায়ক জীবন যাপন করা, আরেকটা হচ্ছে কষ্টদায়ক জীবন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তার এই তিনটা বিষয় যদি আমরা মাথায় রাখি, যেটা আপনি মেসাল দিয়েছিলেন, আজকে যার শুভ বিলাদত দিবস রয়েছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি এই তিনটা পয়েন্টের দিক থেকে যদি আমরা চিন্তা করি, উনি কেমন প্রসিদ্ধি লাভ করেছেন, যিনি আজ থেকে কত শত শত বছর থেকে দুনিয়া থেকে পর্দা করেছেন না, তারপরেও এখনো পর্যন্ত ওনার প্রসিদ্ধির মধ্যে বিন্দু পরিমাণও কমতি হয়নি, বরঞ্চ ডে বাই ডে এটা বেড়েই যাচ্ছে। জি। আর আরামদায়ক জীবন যদি আমরা চিন্তা করি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যদি কবুল করেন, সবচেয়ে আরাম জান্নাতবাসী যারা রয়েছেন তাদের চেয়ে আরামদায়ক জিন্দেগি কিভাবে হতে পারে, কাদেরকে আমরা চিন্তা করতে পারি। অপরদিকে যদি চিন্তা করি, কষ্টদায়ক জীবন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জাহান্নামের চেয়ে বড় কষ্টদায়ক জিন্দেগি আর কি হতে পারে? জি। তো দুনিয়ার মধ্যে সামান্য 50 বছর, 60 বছর, 70 বছর, এর মধ্যে আরামের যেটা চিন্তা ভাবনা আমরা করে থাকি, এটা 50-60 বছরের কষ্ট থেকে বাঁচার যে চিন্তা করি, 50-60 বছরে নিজের প্রসিদ্ধি লাভের যে চিন্তা আমরা করি, এই তিনটা বিষয় যদি আমরা দুনিয়ার পরিবর্তে আখিরাতে করি, অবশ্যই না, এই তিনটা জিনিসই রয়ে গেল, কিন্তু ওইটা আমার স্থায়ী আর এটা হচ্ছে আমার ক্ষণস্থায়ী। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, সফলতা অর্জন করতে হলে কষ্ট করতে হবে। আমাকে কষ্ট অবশ্যই করতে হবে। আপনি আখিরাত কামাবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন না, অথবা আপনি জান্নাতে যেতে চাচ্ছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আমি এমনি জান্নাতে চলে যাব আল্লাহ যদি দয়া করে। তো দেখেন, আল্লাহ দয়া করা আলাদা বিষয়, কষ্ট করা আলাদা একটা বিষয়। আমাকে আপনাকে কষ্ট জারি রাখতে হবে। আপনি বলবেন আমি পানির মধ্যে থাকবো, আমার শরীর ভিজবে না, কখনো সম্ভব? কখনো সম্ভব না। আপনি নামাজ পড়বেন না, আপনি একটু কষ্ট করবেন না, আপনি বলবেন আমি জান্নাতে যাব, আমি যেমনি মনে চাচ্ছে সেভাবে চলবো, আবার জান্নাতেও যাব, কখনো সম্ভব না। আপনাকে গণ্ডিতে থেকে নিজেকে কষ্ট সহ্য করতে হবে, তারপরে আপনি আখেরাতের সফলতা অর্জন করতে পারবেন। দুনিয়ার ক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে। লাস্ট একটা কথা পয়েন্ট ইনশাল্লাহ আবার বলবো যাবো, যেহেতু আমাদের সাথে রমজান ভাই আছে, মাশাআল্লাহ অনেকেই আমাদেরকে কল করছেন, কিছু কল ইনশাআল্লাহ অ্যাড করি, কিছু কল নিয়ে পরে ইনশাআল্লাহ আজ আজকের টপিকের বিষয় নিয়ে আবারও আলোচনায় যাব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কাইয়ুম। জি। বর্তমান স্থান ঢাকা নারায়ণগঞ্জ। জি। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ, কাইয়ুম ভাই ঢাকা থেকে বলেছেন যে মাশাআল্লাহ উনি নিজেও দেখেন, অপর পরিবারকেও দেখাচ্ছেন, অন্যদেরকে দাওয়াতও দিচ্ছেন। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে ভাই। রমজান মাস চলছে, আমাদেরকে কিন্তু দাওয়াত দিতে হবে। নেকি কিন্তু কামানোর সময় এখন। সফলতা অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় সহজ পথ হচ্ছে কিন্তু রমজান মাস। এভাবে কিন্তু নেকির দাওয়াত দিয়ে সফলতা অর্জন করতে হবে। মাশাআল্লাহ, শুকরিয়া আপনি কল করার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, কুমিল্লা থেকে বলছি। আমি একটা নাতের রাসূল শুনতে চাই। সাবেতে আওলা হুয়া হামারা নবী। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের সাথে রমজান ভাই আছে, ইনশাআল্লাহ
উনি যদি শোনায় ইনশাল্লাহ আমরা শুনবো, বলবো ইনশাল্লাহ রমজান ভাইকে যারা ফরমাইশ করছেন একটু একটু হলেও যেন আমাদেরকে শোনায়। যে পরবর্তী কল। নাম মোহাম্মদ জাকারিয়া, ব্রাহ্মণবাড়িয়া কসবাখানা থেকে। জি, আমি আমার ছেলে আর আমার পরিবারকে নিয়ে আপনার অনুষ্ঠান দেখতেছি। আপনার অনুষ্ঠান অনেক সুন্দর লাগে, অনেক ভালো। আপনার এই অনুষ্ঠান দেখার পর থেকে আমার ফ্যামিলি নিয়ে আমি সারাক্ষণই আপনাদের চ্যানেল অনুষ্ঠান দেখতেছি। মাশাআল্লাহ, জাকারিয়া ভাই বিবারিয়া কসবা থেকে আপনি কল করেছেন। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানের ব্যাপারে, মাদানী চ্যানেলের ব্যাপারে খুবই সুন্দর কথা বলেছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি। পরবর্তী কল। মাশাআল্লাহ, মাদানী মুন্নি আমাদেরকে কল করেছেন, আপনি গজল শুনতে চাচ্ছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আর রমজান ভাই আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ কিছু লাইন হলো ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবে। যে পরবর্তী কল। আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে বলতেছি। জি, আপনাদের চ্যানেলটা চাইতে আমার খুব ভালো লাগে। আমার সপরিবার সহ আমি এই চ্যানেলটাই বেশিরভাগই দেখি, এবং যে এই জায়গায় যাই বেড়াইতে আমার আত্মীয়দের সবাইকে বলি আমি এই চ্যানেলটা চাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মারহাবা। চাঁদপুর হাজীগঞ্জ থেকে আপনি দেখছেন, আমাদেরকে কল করেছেন, আপনাকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাই, আমাদেরকে কল করার জন্য শুকরিয়া জানাচ্ছি। ইনশাল্লাহ নাত আমরা রমজান ভাই থেকে ইনশাল্লাহ শ্রবণ করব কিছু কালাম। এর আগে কিছু দর্শকবৃন্দুর কমেন্টস রয়েছে, ইনশাল্লাহ কিছু কমেন্টস আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন যে কুমিল্লা থেকে দেখছেন, মাশাআল্লাহ। মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই জানিয়েছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ। এরপর আমাদেরকে রবিউল ইসলাম ভাই জানিয়েছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, রাকুল্লি হাল, সবাই ভালো আছে আপনাদের দোয়ায়। এরপর আমাদেরকে আরেকজন জানিয়েছেন আব্দুল কাইম আত্তারি ভাই, যে আমি কুমিল্লা থেকে দেখছি মাদ্রাসাতুল মদিনা দাওয়াত ইসলামীর, মাশাআল্লাহ ওইখান থেকে আপনি আমাদেরকে দেখছেন। আপনাকে মুবারকবাদ, দোয়া করি মাহে রমজানুল মুবারকে আপনি নিজে এবং আপনার যারা স্টুডেন্ট ছাত্র আছে তাদেরকেও ওই মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত দিবেন, এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও দাওয়াত দেওয়ার অনুরোধ থাকবে। মনে হচ্ছে আপনি হয়তো জিম্মাদার বা আপনি উস্তাদ হবেন, তো আপনাকে বলবো আপনার যারা পরিচিত আছে তাদেরকেও দাওয়াত দিন। জি রমজান ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد۔ اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، اپنے مولا کا پیارا ہمارا نبی، دونوں عالم کا دولہا ہمارا نبی۔ اللہم صلی علی سیدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد۔ بجھ گئی جس کے آگے سبھی مشعلیں، بجھ گئی جس کے آگے سبھی مشعلیں، شمع بولے کر آیا ہمارا نبی، خلق سے اولیاء
अव्वल का जलवा हमारा नबी, नूरे अव्वल का जलवा हमारा नबी, नूरे अव्वल का जलवा हमारा नबी, नूरे अव्वल का जलवा हमारा नबी। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मद, अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मद। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। अर्श मुबल्लार চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। अर्श मुबल्लार চেয়ে দামি তুমি হও, अर्श मुबल्लार চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বলে কেমন করে যাব মদিনা, অধম বলে কেমন করে যাব মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমাদের তানভীর ভাই কমেন্টস করেছে, যদি এক লাইন পারেন গাউসে পাকের মানকাবাত শুনতে চেয়েছি, এক লাইন যদি পড়ে দিতেন। আউলিয়াদের গর্ব তুমি গাউসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি গাউসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি গাউসে আজম দস্তগীর। কুতুবগণ ওলি তুমি গাউসে আজম দস্তগীর। ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান বলো, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান বলো, ইয়া শাহে জিলান। মাশাআল্লাহ, একজন নাম দিয়েছেন সুলাইমান বাদশা ভাই, বললেন যে কমেন্ট না পড়াই খুবই ব্যথিত হলেন। আসলেই আমরা তো কমেন্টস যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করেছি। আসলে আজকের অনুষ্ঠানের যে বিষয় আসলে অনেক আলোচনা রয়েছে, তো যাদের কমেন্টস সামনে এসেছে আমরা পড়ার চেষ্টা করেছি। জানি না আপনি কি কমেন্টস করেছেন, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক, আপনার পেরেশানিকে দূর করুক, আমরা দোয়া করি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি সফলতার রহস্য, এই নিয়ে আলোচনা আমরা শুনছিলাম। নাইম ভাই আমাদের সাথে আছেন, আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন। কাউসার ভাইও আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন। আবারও কাউসার ভাইয়ের কাছে যাব। কাউসার ভাই, আমাদেরকে সফলতার রহস্যের ব্যাপারে আরও যদি কিছু বলেন। আল্লাহ পাক তো সূরা মুমিনুন 1 নম্বর আয়াতে বলেছে সফল ব্যক্তি কারা, যারা ঈমানদার তারা সফল। আজকের বিষয় হচ্ছে সফলতার রহস্য কি। এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে সফলতার রহস্যটা কি হবে।
এবং যারা সফল ব্যক্তি তাদের প্রতিদান আল্লাহ তাআলা কি দিবেন? 24তম পারার সূরা হামিমের মধ্যে 30 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় ওই সব লোক যারা বলেছে আমাদের রব আল্লাহ, অর্থাৎ যারা ঈমান এনেছে, ঈমানদার হয়েছে, অতঃপর সেটার উপর স্থির রয়েছে। সফলতার রহস্য এখানে চলে এসেছে যে ঈমানদার তো রয়েছে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলা এক, সেটার উপর, কিন্তু বলা হচ্ছে যে শর্ত হচ্ছে এটাই যে তার উপর অটল রয়েছে, স্থির রয়েছে, তারাই সফল কাম। আর তাদের প্রতিদান কি হবে আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয় আর বলে, না ভীত হও এবং না দুঃখ করো এবং আনন্দিত হও এ জান্নাতের উপর যার সম্পর্কে তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হতো। আল্লাহু আকবার। মুফতি সাহেব তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে আলোচনা করেন, নিশ্চয় ওই সকল লোক যারা আল্লাহ পাককে প্রতিপালক হওয়া এবং তার একত্ববাদকে স্বীকার করে বলে আমাদের প্রতিপালক শুধুমাত্র আল্লাহ পাকই, অতঃপর তারা ওই স্বীকারোক্তি ও এর চাহিদার উপর অটল থাকে, তাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে এই সুসংবাদ দিয়ে বলে যে তুমি আখিরাতের অবস্থার প্রতি ভীত হইও না এবং পরিবার পরিজন ইত্যাদির মধ্যে যা কিছু পেছনে রেখে এসেছো তাদের জন্য দুঃখ করো না, আর ওই জান্নাতের প্রতি খুশি হয়ে যাও যে সম্পর্কে তোমাদের সাথে দুনিয়ায় আল্লাহ পাকের রাসূল গণের পবিত্র জবানে ওয়াদা করা হতো। দেখেন পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার আপনার সফলতা কোথায়, কোন কাজে আমি সফল সেটাও ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, এর রহস্য কি হতে পারে, এটা কিভাবে আমরা অর্জন করতে পারি সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন, এবং এর প্রতিদান কি হতে পারে সেটাও ব্যাখ্যা করে দিয়েছেন। এখন আমরা যদি রহস্য দেখতে পাই, সেটা বলা হচ্ছে আমরা তো ঈমানদার রয়েছি। এখন ঈমানদার যেহেতু রয়েছে, আমরা সফল রয়েছি, কিন্তু এর মাঝখানে একটা শর্ত এটাই যে এর উপর অটল থাকা, এর উপর স্থির থাকা। আল ইস্তিকামাতু ফাওকুল কারামত, একটা খুবই আরবিতে সুন্দর বাক্য আছে যে দৃঢ়তা থাকা কোনো কাজের মধ্যে, ইস্তিকামত থাকাটা হচ্ছে কেরামতের ঊর্ধ্বে। কারামত আমরা বলি না, কেরামতের ঊর্ধ্বে হচ্ছে কোনো কাজের মধ্যে স্থায়িত্ব থাকাটা হচ্ছে কি কারামতের চেয়ে উপরে। যেন আমার কি করে দিচ্ছে এই যে আজকে রমজানুল মুবারকের মতো মাস, না মুসলমান হয়ে ঈমানদার হয়ে ইসলামের এমন একটা রহমতপূর্ণ মাসে মানুষের চাহিদা নিয়ে বিজনেস করা, মানুষের প্রয়োজনীয় পণ্যকে গুদামজাত করে অতিরিক্ত হারে বাধ্য করে এক প্রকার তাদের থেকে অতিরিক্ত মুনাফা লভ্যাংশ আদায় করার মতো মানসিকতা আমাদের তৈরি হয়ে গেছে। আসলে সফলতার রহস্য আমরা যদি এটাকে মনে করি যে সফলতার রহস্য হচ্ছে আমি রমজানের পূর্বে পুরো 11 মাস জিনিস গুদাম করে রাখবো, রমজান মাসে এটাকে অনেক লাভবান 11 মাসের প্রফিট আমরা আদায় করব, এটাকে সফলতার রহস্য মনে করছে। একজন মুসলমানের সফলতার রহস্য এটার মধ্যে নয়। সাহাবায়ে কেরামদের জীবনে যদি আমরা দেখি, একজন মুসলমানের সফলতার রহস্য কোথায়? রমজানুল মুবারকে বাকি যেই মাসগুলোতে জিনিসের মধ্যে যেরকম প্রফিট নিয়েছে, লাভবান হয়েছে, তার চেয়ে কম যতটুকু ছাড় দেওয়া যায় দিয়ে মুসলমানের উপর সহজতা করাটা হচ্ছে সাহাবায়ে কেরামদের সফলতার রহস্যটা ছিল এটার মধ্যে, যে সহজতা করে আমি সফলতা অর্জন করব। জি নাইম ভাই, যদি কিছু বলেন। একটা বিষয়, মানুষ যদি দুনিয়াবিও সফলতা অর্জন করে বৈধ পন্থায়, সেটা তো নিঃসন্দেহে জায়েজ। আর একটা সফলতা এটাই বললাম, যদি কেউ খারাপ কাজেও সফল কাম হয়, কেউ চাচ্ছে, আমি প্রথমে বলছিলাম যেখান থেকে কাট হয়েছিল, যে কেউ চাচ্ছে অ্যাক্টর হবে, কেউ চাচ্ছে গায়ক হবে, কেউ চাচ্ছে নিজের ছেলেকে এই পর্যায়ে নিয়ে যাবে, বড় খেলোয়াড় বানাবে, বড় সুপারস্টার বানাবে। তো অবৈধ পন্থা যেটা আল্লাহ তাআলা হালাল করে নাই, হারাম কিছু বিষয়েও যদি কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেটা সে মনে করতে পারে সফল কাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি বাণী সেটাকে সফল কাম বলে না। যদিও বাহ্যিক দৃষ্টিতে আমি বললাম, একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্র, একটা হচ্ছে বৈধ পন্থায় সফলতা, আর একটা হচ্ছে অসৎ কাজে সফলতা। হ্যাঁ, যে অসৎ কাজ করার, চুরি করার প্রবণতা যার মধ্যে আছে, যার মধ্যে ডাকাতি করার, যে কলমের ইশারার মধ্যে যে চাচ্ছে আমি এটা চুরি করব, সে কিন্তু খারাপ কাজের মধ্যে সফল হচ্ছে। কিন্তু খারাপ কাজে সফল হয়ে সে কি করলো? সে জাহান্নাম ক্রয় করলো। আল্লাহর হাবিব নুরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চারটি বিষয়ে সতর্ক করেছেন। আচ্ছা, চারটা বিষয় যাতে সতর্কতা অবলম্বন করে বলা হচ্ছে, উম্মত যদি এই চারটা বিষয় যদি সতর্কতা অবলম্বন করে তাহলে সুবহানাল্লাহ সে সফল কাম হয়ে যাবে। চারটি বিষয় বা আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। একজন মুসলমান হওয়ার পর, ইমানদার হওয়ার পর তার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে মূল স্তম্ভ, এটা কিন্তু মৌলিক বিষয়, সেটা ফরজকৃত বিষয়, সেটা তো অবস্থান করার বাধ্যতামূলক। ওটার থাকার পরে আরো এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন চলতে ফিরতে, উঠতে বসতে, আমাদেরকে লাইফ স্টাইল, আমাদের লাইফ জীবনের মধ্যে আমাদের যেগুলো বাস্তবায়ন করতে হবে, কিছু বিষয় পরিহার করতে হবে, কিছু জিনিস আঁকড়ায় ধরতে হবে। এগুলো আঁকড়ায় ধরতে পারলে এবং কিছু বিষয় পরিহার করতে পারলে সে সফল কাম। হুজুর পারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বলেন কি, আমানত রক্ষা করো। আমানত রক্ষা করার ব্যাপারে যদি আপনি খেয়াল করেন যে, আর নাম্বার 2 বলছে সর্ব অবস্থায় সত্য কথা বলার জন্য, এবং নাম্বার 3 বলা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার ব্যাপারে, এবং নাম্বার 4 হচ্ছে হালাল রিজিক উপার্জন করার ব্যাপারে। এবার প্রথমে আসুন আমানত রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাদের মধ্যে একে অপরের আমানত রক্ষা করতে হবে। কারো সম্মান আমার নিকট আমানত, কারো কথা আমার নিকট আমানত, কারো সম্পদ আমার কাছে আমানত, কারো ইজ্জত আমার উপর আমানত, সেটা রক্ষা করতে হবে। আমানতের ক্ষেত্রে যদি আপনি একটু ব্যাখ্যার মধ্যে যান, তাহলে আল্লাহ তাআলা দেয়া চোখ, এটা হারাম থেকে বাঁচানো। আল্লাহ তাআলার দেয়া কান, হারাম থেকে বাঁচানো। আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বাঁচানো, এটা বড় আমানতদারি। এটা যদি আমানত আমি খেয়ানত করি, এর জবাবদিহিতা করতে হবে। আর সুবর্ণ সুযোগ রমাদানুল মুবারক, আমি নিজেকে সফল কাম হওয়ার জন্য, সফল ব্যক্তিবর্গের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমানতের খেয়ানত যাতে না করি। এবার আসুন সর্বাবস্থায় সত্য কথা বলা। মানুষ যখন কথা বলবে সে সত্য বলবে, আর মুনাফিক যখন কথাবার্তা বলবে তখন সে মিথ্যা বলবে। আর এর পাশে উত্তম চরিত্র অধিকারী হওয়া আমাদের জন্য মডেলকে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম মডেল। কোরআনুল কারীমের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তো আমরা আমাদের চরিত্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল যেরকম সাজিয়েছেন, ওইরকম যদি আমরা অনুকরণ করি, অনুসরণ করি, তাহলে আমাদের সফলতা অর্জন হবে। এরপর আসুন হালাল রিজিক উপার্জন করা। আমি বলেছিলাম যে অনেকেই দুনিয়াবি ক্ষেত্রে বৈধ পন্থায় কিন্তু সফল হচ্ছে, যদিও বা সেটা সে আখিরাতে না পেলে সে দুনিয়াবি সাকসেস যেটা বলা হয়, আরটা হচ্ছে হারামের দিকে। তো অনেকে মনে করছে যে অসাধু ব্যবসায়ী হবে, বড় সে নিজেকে কি বলে যত প্রকারের নোংরামি আছে, খারাপি আছে, অবৈধ পন্থা আছে, সে অবলম্বন করবে। ঠিক সে জায়গার মধ্যে খারাপের মধ্যে সফল কাম হচ্ছে, কিন্তু ওই খারাপই তাকে শেষ করে দেবে। কারণ তার রিজিকটা, তার রুজিটা, তার যে উপার্জনটা যখন সে হারাম করে ফেলছে, তো সেখান থেকে সে আল্লাহ তাআলার দরবারে কিভাবে আল্লাহ তাআলার দরবারে চাইবে, সে কিভাবে খারাপ কাজ করছে, সে তো হারামের দিকে চলে যাবে। নিজেকে সফল ভাবছে, কিন্তু প্রকৃতপক্ষে তো আসলেই সফলতা না। যদিও সে খারাপ করে মনে করছে, এটা হচ্ছে তার থিঙ্কিং যে আমি সফল, কিন্তু আমরা যদি হাকিকতে চিন্তা করি আসলে কিন্তু এটা কিনা সফলতা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই চারটা বিষয় আমি যেটা বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আমার উম্মত যদি আমার থেকে এই চারটি জিনিস নিতে পারে, তাহলে দুনিয়া ও আখিরাত তার হাতের মুঠে এসে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সফল কামের মূল চাবিকাঠি বুঝেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছেন। তো একটা মানুষের জন্য এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো যে দুনিয়া আখিরাতে সবকিছু তার হাতের মুঠে চলে আসবে, সেজন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালনের পাশাপাশি আমাদের জীবন, আমাদের লাইফস্টাইলকে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ করতে হবে। আর জীবন আদর্শ করার জন্য উত্তম সময়, উত্তম মুভমেন্টস হচ্ছে রমাদানুল মুবারক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য মেহমান স্বরূপ এসেছে। আমরা যদি চাই সফল হব, তাহলে আমাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো দিক নির্দেশনা মোতাবেক আমরা করার জন্য পরিপূর্ণ উঠে পড়ে লাগতে হবে। আমাকে সাকসেস হতেই হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবেন। এবং আপনার মাধ্যমে আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলতে চাই যে সফল হওয়ার জন্য, নিজেকে গুনাহ পরিহার করার জন্য, আম্বিয়ে কেরামের সিরাত,
আউলিয়া কেরামের জীবন আদর্শ যখন আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারবো, এই জন্য একটা সঙ্গ দরকার, পরিবেশ দরকার। আমাদেরকে শিহাব শরীফুদ্দিন ভাই কমেন্টস করেছেন যে অনেক সুন্দর আলোচনা, এখন থেকে এসবগুলো মেনে চলবো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। দোয়া করি আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুক। কল দিচ্ছেন অনেকে, একটি কল নিয়ে এরপর ইনশাল্লাহ আমাদের রমজান ভাই আছে ইনশাল্লাহ শেষ বলবো। 2 মিনিট আমাদেরকে নাত কালাম যাই শোনাতে চান। একজন ইসলামী ভাই আমির আহলে সুন্নাতের মানকাবাত শুনতে চেয়েছেন, আর অনেকেই নাতের ফরমাইশ করেছেন। যাই হোক, আপনি পছন্দ মতো লাস্ট কয়েকটি কালাম নাত আপনার থেকে শ্রবণ করব, একটি কল আমরা অনুষ্ঠানে এড করব। জি, আমি পটিয়া থেকে রাহিসুদ্দিন যাত্রাটি বলতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সবাই মাদার চ্যানেল দেখতেছে এবং আমাদের মাদার চ্যানেল দেখতে খুব ভালো লাগে। আমাদের জন্য দোয়া করার জন্য মাদার মাশাআল্লাহ পটিয়া থেকে কল করেছে। মাশাআল্লাহ, মাদানী মুন্নি মনে হয়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি অনুষ্ঠান দেখেছেন, অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন। এভাবে আপনার ফ্যামিলিতে যারা আছে, মা বাবা আত্মীয় স্বজন, সকলকে অনুষ্ঠান দেখার জন্য বলবো, দাওয়াত দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পবিত্র মাহে রমজান পরিপূর্ণ পুরো 30 দিনই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল প্রতিদিন এক এক সময় এক এক নতুন নতুন প্রোগ্রাম নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের নিকট উপস্থিত হবে। এই জন্য বলবো মাদানী চ্যানেল ইনশাআল্লাহ নিজেও দেখবেন, অপরদেরকেও দেখার সুযোগ করে দিবেন, দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। জি, আমাদের রমজান ভাই আছে কিছু কালাম ইনশাআল্লাহ আমরা এর থেকে শ্রবণ করব। জি, মদিনার হলে উৎসর্গতাতে আমি হতাম, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। প্রিয় মদিনার হলে ধুলি কণা তাতে হতাম, মাটি মদিনার হলে, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। হতো যদি হায় মন দারে ডেকেছেন হাজরা, হতো যদি হায় মন দারে ডেকেছেন হাজরা, হতো যদি হায় মন দারে ডেকেছেন হাজরা, সেথায় উপস্থিত হয়ে, সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ আমি তাতে হতাম, সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বাদ, আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বাদ, ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম, ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম। তুই গজ জমিন মদিনা যদি আমি যেতাম, 2 গজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম, 2 গজ জমিন যদি মদিনায় আমি পেয়ে যেতাম, বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম, বাসিন্দা
মদিনার কোলে উৎসর্গ আমি তাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা শরীফের অলিতে গলিতে শাহাদাতের মৃত্যু নসিব করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ইনশাআল্লাহ বিদায় নিব। লাস্ট যদি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দর উদ্দেশ্যে কোনো কথা থাকে আপনার, এরপর ইনশাআল্লাহ 1 মিনিট আমাদের নাইম হুজুর থেকে নিয়ে আমরা বিদায় নিব। জি হুজুর, আজকে মাশাআল্লাহ আমরা সফল কারা সেটাও জানতে পারলাম এবং এটার রহস্য কি সেটাও জানতে পারলাম। তো আমি এক বাক্যে এটাই বলবো, হাকিকতে আল্লাহ তাআলা অনেক বড় দয়া। মাদানী চ্যানেলের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সফলতার রহস্য যেমন জেনেছি, যদি হাকিকত আপনি যেটা বলেছিলেন এটাই আমি সংযুক্ত করব, আমরা যদি সফল হতে চাই এই মাসটাই সর্বোত্তম সুযোগ রয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে সকল সফল কাম ব্যক্তিদের কথা আলোচনা করেছে, আমার হুজুর একটা হাদিসের রেফারেন্স দিয়ে যে সকল সফল কাম হওয়ার জন্য যে সকল গুণাবলীর কথা আলোচনা করেছেন, এই সব কিছু আমরা যদি অ্যাচিভ করতে চাই তাহলে আমি বলবো এক বাক্যে যে এই মাসটাই সুযোগ আমাদের কাছে রয়েছে। রমজানুল মোবারক মাস, এই মাসের মধ্যে রহমতের দরজা খোলা রয়েছে। আমরা অনায়াসে নিজেদেরকে সংশোধন করার মাধ্যমে ইনশাআল্লাহ সফল হতে পারি। যে আমাদের নাইম ভাই লাস্ট সময় শেষ, আমরা সবাইকে বলবো মাদানী চ্যানেল দেখুন, ইনশাআল্লাহ কন্টিনিউ এরকম সুন্দর সুন্দর কথা বাণী আপনারা শুনতে থাকবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এই অনুষ্ঠানে যারা এই পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আসলে সময় ফুরিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, নেকির মাধ্যমে প্রায় দিনের অর্ধেক আজকে আমাদের আলহামদুলিল্লাহ চলে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া, এর একটা অংশ আমরা নেকির মাধ্যমে কাটাতে পেরেছি মাদানী চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনিও বলবেন আপনি কাটানোর সুযোগ পেয়েছেন। এভাবে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের অসংখ্য ভালাই, অসংখ্য কথাবার্তা আমরা শুনতে পারবো। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাহে রমজানুল মুবারক মাদানী চ্যানেল বাংলার সাথে কাটাতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत शकल मोमिन मुसलमान, मशगूल इबादत शकल मोमिन मुसलमान।